ওইটাই পিন্টু ভাই যে কাজটা করে আমি ওই কাজটা করি। তুই এখান থেকে যা, আমার মাথাটা গরম বানাস না, যা। না, আমি ওটা না করে যাব না। আমি প্রতিদিন দেখতে দেখতে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা, তাহলে ছোট ভাই হয়ে এখন বড় বোনের দিকে চোখ পড়ছে। শারীরিক সম্পর্ক করবি তাই না? নে কর, তোর যত ইচ্ছে মন ভরে কর, সব কিছু উজাড় করে দিয়েছি, যা ইচ্ছে কর। চলে যাচ্ছিস কেন? আয় কর। তুই বাসার সামনে? আচ্ছা ঠিক আছে, আমি এখানে আসতেছি। আরে আসতেছি, আমার 1 মিনিট লাগবে, তুমি খালি দাঁড়াও। আচ্ছা আচ্ছা, তোমার কিছু কিছু কাজ আমার একেবারে ভালো লাগে না, তুমি জানো? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি সেই কখন আমাকে ফোন দিয়ে বলছো যে আমাদের বাসার সামনে তুমি দাঁড়িয়ে আছো, অযথা আমাকে নিচে নিয়ে তুমি আধা ঘন্টা কেন দাঁড়া করে রাখছো? এটা তো আমার দোষ না। এই যে গাজীপুরের সিঙ্গেলে পড়েছি, এত জাম। আমি তো তোমাকে সময় মতো বলেছিলাম যে আমি আসবো এই সময়, কিন্তু আমার তো দোষ নেই। এই 1.5 ঘন্টা শুধু আমি জ্যামিট ছিলাম। তোমারই সব দোষ। তোমার দোষ না কার দোষ? আমার দোষ। তুমি বাসার সামনে এসে তারপর বলতা যে আমি আসছি, তখন যে তোমাকে আমি রিসিভ করতাম। তুমি জ্যামের মধ্যে পড়ে থেকে বলো কি তোমার বাসার নিচে আসি, তাড়াতাড়ি আসো। আরে বাবা, এত রাগের কি আছে? ছাড়ো তো, রাগ করবো তো কি করব? তুমি বিয়ের আগে যা শুরু করছো, বিয়ে হলে না জানি কি করবা, আমাকে তো জ্বালায় মেরে ফেলবে একবারে। বুঝতে পারছি, ছলে বলে কৌশলে কোনো রকম ভাবে তোমার বাড়িতে নিতে পারলেই তুমি তোমার আসল চেহারাটা বের করবা ওখানে, না? আমি সব কিছু বুঝতে পারছি, আমি যাবই না তোমার বাড়িতে। এটা কিন্তু তোমার মনের কথা না, আর এটা আমারও মনের কথা না। ঠিক আছে, এমনি থেকে বলছো। আসলে আমি ততটা না, খুবই কেয়ার করি, খুবই চিন্তা করি, সারাক্ষণ তুমি আমার মাথায় থাকো। এই যে তোমাকে নিয়ে মার্কেটিংয়ে যাব, কোথায় কোথায় চিন্তা করেছি জানো? তোমার শাড়ি যখন নেব সেটা বসুন্ধরা যাব, আবার তোমার ওইখান থেকে আমরা তোমার জুতাটা নেব, পলয় মার্কেট থেকে নেব, তারপর তোমার যে গহনা জুয়েলারি সেটা বাইতুল মোকাররমের উত্তর গেটে যাব। ঠিক আছে, তারপর তোমার আদার্স আরও অন্য কিছু গাউছেতে যাব। কত কত জায়গায় আমি সিলেক্ট করে রেখেছি শুধু তোমার জন্য। দেখো, আমার কোনো জিনিসই আমি চিন্তা করিনি। তুমি কি আমারটা ভেবেছো? আমি কিন্তু তোমারটা ভেবেছি। ভাবলে কি হবে? এই ভাবার কোনো দাম নেই। সামনাসামনি দেখলেই যত ভালোবাসা উতলে উতলে পড়ে, দূরে চলে গেলে আর খবরই থাকে না। তাকে আমি ফোন দিই পাই না, সে আমার ফোনই রিসিভ করে না। আরে অফিস তো অনেক কাজ, কাজগুলি তো সারতে হবে, তাই না? আচ্ছা, এই যে তোমার আমার বিয়ে হচ্ছে, তখনও কি তুমি এরকম সারাদিন অফিস অফিস নিয়ে থাকবা? আমাকে সময় দিবা না? তখন এটা ভুলে গিয়ে শুধু আমার ঘর আর ঘর আর ঘর আর আমার সংসার। সেটা বোঝাই যাচ্ছে। হবু বউ হয়েছি, এখনই টাইম দেয় না ঠিক করে, আর যখন বিয়ে করে ঘরে নিয়ে যাবে পার্মানেন্ট ভাবে, তখন যে কি সময় দিবা সেটা আমার বোঝা হয়ে গেছে। আরে শুনো, এখন তো রশিটা খোলা গরুর যখন রশিটা বাঁধ দিয়ে থাকে মানে মাথাতে, তখন তার গরু কোথাও বের হতে পারে না। হায় কপাল, তাই না? এত কথা যে কোথা থেকে তুমি শিখছো? তোমার স্বামী তো তাই। শোনো, তোমার কাছে আমি কত ভালোবাসি, সর্বক্ষণ তুমি শুধু আমার আমার মনের ভিতরে থাকো। এই তো আজকে চিন্তা করেছি যে আজকে তোমাকে একটা স্পেশাল আদর করব। হয়েছে, তোমার মতি গতি ভালো লাগছে না, এগুলো এখন আর হবে না। 2 দিন পরে বিয়ে হতে যাচ্ছে, যা হবে বিয়ের পরে সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেবো তোমার জন্য। ওই দিন তুমি ফাইনালি দেখতে পারবে। তার আগে আমি আর কিচ্ছু করবো না। তুমি যতই আমাকে জ্ঞান দাও না কেন, তোমার এই জ্ঞানে আমি আর চলতেছি না। দাদাকে আদা পড়া কমিয়ে শেখাও, আমি আদা পড়তে জানি। আমি তাহলে আজকে আর কোথাও যাব না, আমি এখানে শুয়ে পড়বো। আমার হবু স্ত্রী যখন আমার দুঃখ কথাটা বোঝে না, তাহলে আমি কি করবো? বিছানা আরে তুমি এখানে শুয়ে পড়ো মানে? এখনো তোমার আমার বিয়ে শাদী হয় নাই, যদি কেউ দেখে ফেলে বুঝতে পারতেছো মানুষ কি বলবে? বিয়ে ক্যান্সেল। সেই জন্যই বলছি একটু ঠান্ডা করে দাও না শোনা। তুমি না আমার হবু বউ, আমাকে না ভালোবাসো, একটু ঠান্ডা করে। এই দেখো মাথাটা কত ঘেমে গিয়েছে তোমার চিন্তা, জানো? ঠিক আছে, কিন্তু একটা কথা বলি। কি কথা? আমাদের যখন বিয়ে হবে না, এই যে তোমার দাড়িগুলো যে সাদা হয়ে গিয়েছে, এগুলো সব কালি মেরে কালো করে ফেলবা, না হলে সবাই বলবে যে কি ছেলে থেকে বিয়ে করছে, ছেলের বয়স বেশি হয়ে গেছে। সবাই তো আর আমার মনের কথা বুঝবে না যে ও আমাকে অনেক ভালোবাসে দেখে বিয়েটা ফাইনালি হচ্ছে। সেটা কাউকে এ কথা বলতে দেব না। যখন আমি বড় হয়ে আসবো তোমার, তুমি নিজেও চিনতে পারবে না। মাথায় একটা উইক লাগাবা।
হ্যাঁ, মাথায় একটা উইক রাখবো, কথা বলেছি। তারপর এগুলি কিছুই থাকবে না, একদম ক্লিন হয়ে তোমার সামনে শাহরুখ খান হয়ে দাঁড়াবো। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমার মাথাটা একটু ঠান্ডা করে দাও না। এমা, আমরা মার্কেটে যাব না, লেট হয়ে যাবে তো। আরে যাবো তো, যাওয়ার আগে একটু রোমান্টিক করে তারপর ফ্রেশ হয়ে যাই, একটু আদর করি। বুঝতে পারছি, না দেওয়া পর্যন্ত তুমি শান্তি হচ্ছ না। ঠিক আছে, লাস্ট বারের মতো দিই। এরপর বিয়ের পর তো আমরা হাজবেন্ড ওয়াইফ হয়ে যাব। তুমি আমার মনের কথা কিভাবে বোঝো? কারণ আমি তোমার হবু ওয়াইফ। আপা, আমি তাহলে বাসা যাই, ফ্রেশ ট্রেশ হয়ে গাড়ি নিয়ে বের হয়ে তোমার বাড়ির নিচে আসবো, তোমাকে ফোন করব, তারপর তুমি সাথে সাথে নেমে যাবে। আমি কিন্তু উপরে আর উঠবো না। বেশি লেট করলে কিন্তু আমিও যাব না। আমাকে ওই রকম ভেবো না, আমি সময় মতো এসে পড়বো, বরঞ্চ 2 মিনিট আগে আসবো। কেমন? ঠিক আছে, যাও। আমার লক্ষ্মী বোধ। তারপর যেতে হয়। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করলে কিন্তু নিচে নামবে। কেমন? আচ্ছা ঠিক আছে, এখন যাও। আচ্ছা, টাটা। টাটা। আপু, কিরে সৈকত, কি ব্যাপার দাঁড়িয়ে আছিস কেন? কি বলবি বল। না, মানে কি আমতা আমতা কেন করতেছিস? কিছু লাগবে? টাকা দরকার? তাহলে কি বলবি? বেশ কিছুদিন ধরে দেখতেছি পিন্টু ভাই আমাদের বাসায় ঘন ঘন আসতেছে। আশ্চর্য, ও আমার হবু হাজব্যান্ড, আসতেই পারে, স্বাভাবিক। কিছুদিন পরে আমাদের বিয়ে হতে যাচ্ছে, ও আসবে না তো কে আসবে? এখনো তো বিয়ের সাথে ঠিক হয় নাই, তাহলে এখন কেন প্রতিদিন আসবে? ছোট ছোটর মতো থাক। ও কেন প্রতিদিন আসবে, কিসের জন্য আসবে, এত কিছু কি তোর কাছে বলতে হবে? তুই ছোট, এগুলো বুঝবি না। যখন বড় হবি তখন সব কিছু বুঝবি। আর কিছু? আপু, পিন্টু ভাই যেটা করে ওই কাজটা আমিও করব। মানে ও ও যেটা করে তুই ওইটা করবি মানে? কি বলছিস তুই? ও কি করে? আমি কিন্তু প্রতিদিনই দেখি পিন্টু ভাই আমাদের বাড়িতে এসে তোমার সাথে কি কি করে। আশ্চর্য বিষয়, ও আমার হবু হাজবেন্ড, হতেই পারে, স্বাভাবিক। আর তুই করবি মানে? বেশি সাহস বেড়ে গেছে তাই না? খুব বড় কলেজা হয়ে গেছে কিছু বলে না দেখে। তুই কার সামনে দাঁড়িয়ে কি বলতেছিস? তুই আমার ছোট ভাই, কথাটা কিন্তু মাথায় রাখিস। দেখো আপু, এখনো তো তোমাদের বিয়ে হয়নি। পিন্টু ভাইয়ের সাথে বিয়ে হইতো তাহলে এক কথা ছিল, বিয়ের আগে কেন ওনার সাথে এগুলি? তাহলে আমিও করব। আরে আশ্চর্য, একটা থাপ্পড় দিয়ে যতগুলো দাঁত আছে সবগুলো ফেলে দিব। মানে ছোট মুখে এত বড় বড় কথা, খুব পেকে গেছিস তাই না? বুঝতে পারছি, বাবা মাকে ফোন দিয়ে সব কিছু বলতে হবে যে তোমাদের ছেলে এখন অনেক কিছু করতে চায়। ও বড় হয়ে গিয়েছে, বিয়ে দেওয়ার বয়স হয়েছে, তাই তো? আর আমি কিন্তু তোর বড় বোন, কথাটা মাথায় রাখিস। আপা, তুমিও মনে রাখো, তুমি কিন্তু আমার সৎ বোন। তুমিও যদি বাবা মার কাছে বলো, আমি ওনাদেরকে সব কিছু বলে দিব। তুই এখন কি বলতে চাচ্ছিস সেটা বল ক্লিয়ার করে। ওইটাই, পিন্টু ভাই যে কাজটা করে আমি ওই কাজটা করি। সৈকত, তুই এখান থেকে যা, আমার মাথাটা গরম বানাস না, যা। না, আমি ওটা না করে যাব না। আমি প্রতিদিন দেখতে দেখতে আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। আচ্ছা, তাহলে ছোট ভাই হয়ে এখন বড় বোনের দিকে চোখ পড়ছে। শারীরিক সম্পর্ক করবি তাই না? নে কর, তোর যত ইচ্ছে মন ভরে কর, সব কিছু উজাড় করে দিয়েছি, যা ইচ্ছে কর। চলে যাচ্ছিস কেন? আয় কর। আমি এতদিন যা করেছি অন্যায় করেছি। বিয়ের আগে আমার হবু হাজবেন্ডকে এখানে আনাটাই উচিত হয়নি। দোষ তো আমারই। আমি ওকে বাসায় এনে এনে যা করছি, ছোট ভাই সেগুলো দেখে দেখে শিখছে।
ও তো এখন ছোট, আমরা যেটা করবো সেটা দেখেই তো ও শিখবে।